মধ্যমপন্থার দল এনসিপি এরা কিন্তু এই তো গত সপ্তাহেই বড় ধরনের একটি ইফতার পার্টি করলেন 5 তারকা হোটেলে। তো 5 তারকা হোটেলে ইফতার পার্টি করলেন। সেখানে দেখা যাচ্ছে যে বড় বড় পার্টির বিভিন্ন দেশের আমাদের দেশে যে বড় পার্টি তাদের নামকরা ব্যক্তি বা সুনামধন্য ব্যক্তিদের নিয়ে কিন্তু এই ইফতার পার্টি করলেন। তো দেখা গেল যে এখানে জন প্রতি প্রায় 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত ইফতার খরচও কিন্তু সেখানে পড়েছে। তো অনেকেই বা সাধারণ পাবলিক এটি নিয়ে প্রশ্ন করছে, অন্যান্য দলের মতো এত বড় ধরনের ইফতার 5 তারকা হোটেলে করার কারণ কি? কেউ কেউ বলছেন যে এনসিপি নাকি বলছে যে আমরা এরকম ছোট দল হয়ে থাকতে চাই না, আমরা বড় দল হতে চাই। তো বড় দল ওই সাকি ভাইদের মতো ছোট ছোট দল না হয় আমরা বড় দল হব, তো আমাদের কার্যক্রমও বড় হবে। তো এগুলো কেমন যুক্তি বা কতটা যুক্তিসঙ্গত মানুষের কাছে কথাগুলো, সেটি আসলে ভেবে দেখার বিষয়। অন্যদিকে আমরা যদি চিন্তা করি যে এই দলগুলো আছে, নতুন দল হিসেবে আমরা এনসিপি কে যেভাবে ভালোবাসি বা নতুন দলের যে কার্যক্রম নতুন ভাবে হবে সেটি কিন্তু আসলে আমরা পাচ্ছি না। তাদের যে কার্যক্রম, তাদের যে কথাবার্তা, যেমন ধরুন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তাদের যে দলের প্রধান তাকেই প্রশ্ন করা হয়েছিল নাহিদ ইসলামকে, যে এই যে অর্থের উৎস, এত টাকা আপনারা কোথা থেকে পান বা এই যে বিভিন্ন ধরনের খরচ করেন, তিনিও কিন্তু বা অর্থের উৎস প্রকাশ করতে বা রাজি হয়নি। তিনি নিরাপত্তা চাইছে সরকারের কাছে, অথবা বলছে যে যারা যারা অর্থায়ন করছে তাদের নাম বললে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে বা তারা নিরাপত্তাহীনতায় পড়বে। তো তাদের কিন্তু নাম তারা প্রকাশ করছে না। তা আমরা অন্য দলের মধ্যেও দেখা যায় যে বড় বড় ধরনের খরচ করতে গেলে তারা এরকম দেখায় যে আমাদের অনেক ব্যবসায়ী আছে, তাদের অনুদান থেকে আমরা আমাদের দল পরিচালনা করি। আসলে দল পরিচালনার ক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় যে আপনি এরকম বড় বড় ইফতার পার্টি করবেন বা বড় বড় সমাবেশ করবেন সেটি বড় বিষয় না, আসলে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন সেটি বড় বিষয়। আসলে মানুষের কাছে আপনি পরিচিত হতে চাইবেন, তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে তারা তাদেরকে মানুষ ভালোবাসবে সে ধরনের ছোট ছোট কাজগুলো যদি তারা করে, ফিল্ডে এসে ছোট ছোট কাজগুলো যেমন করে, যেমন এই যে আমরা দেখেছি কিন্তু যে কয়েকজন সমন্বয়ক বা কয়েকজন এনসিপি নেতা, ওনারা কিন্তু ফুটপাতের বা ছিন্নমূল শিশুদের সাথে ইফতার করেছে। তো এই ধরনের ব্যাপারগুলো অনেক বড় ধরনের প্রভাব ফেলে। আমরা কিন্তু দেখি যে সমাজে আসলে ছোট ছোট কাজগুলো অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করে। তো এগুলো আসলে এদের কার্যক্রমগুলো ভেবে দেখা উচিত বা সাবধানে করা উচিত বলে আমি মনে করি।